লেখিকা ইজিন ক্যারলের করা যৌন নিপীড়ন ও মানহানির মামলার রায়ের বিরুদ্ধে প্রেসিডেন্ট ট্রাম্পের আপিল আবেদন খারিজ করে দিয়েছে সুপ্রিম কোর্ট। সোমবার আপিল আবেদন শুনতে অস্বীকৃতি জানায় সর্বোচ্চ আদালত। এর ফলে ট্রাম্পের বিরুদ্ধে $5 মিলিয়ন জরিমানার রায় বহাল থাকল। আইন বিশেষজ্ঞরা বলছেন, সুপ্রিম কোর্টে আপিল আবেদন খারিজ করে দেয়ায় এই মামলায় ট্রাম্পের আইনি লড়াইয়ের সব রাস্তা বন্ধ হয়ে গেল। লেখিকা ইজিন ক্যারল 2019 সালে আত্মজীবনীর একটি অংশ প্রকাশ করার পরই প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাথে তার আইনি লড়াই শুরু হয়। সেখানে তিনি অভিযোগ করেন 1996 সালে নিউ ইয়র্কের ম্যানহাটনের বার্গডর্ফ গুডম্যান ডিপার্টমেন্ট স্টোরের ড্রেসিং রুমে ট্রাম্প তাকে যৌন নিপীড়ন করেছিলেন। তবে ক্যারলের এই অভিযোগ বরাবরই অস্বীকার করে আসছিলেন প্রেসিডেন্ট ট্রাম্প। 2022 সালে সামাজিক মাধ্যমে তিনি ক্যারলের অভিযোগকে পুরোপুরি মিথ্যা এবং বানোয়াট বলে প্রত্যাখ্যান করেন। ট্রাম্পের এই অস্বীকৃতি এবং ক্যারলের উদ্দেশ্যে দেয়া বিভিন্ন বক্তব্যের বিরুদ্ধে মানহানির মামলা করেন এই লেখিকা। 2023 সালে এই মামলায় ট্রাম্পকে দোষী সাব্যস্ত করে $5 মিলিয়ন ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দেন জুরি সদস্যরা। এরপর ম্যানহাটনের আপিল আদালত 2024 সালে জুরিদের এই সিদ্ধান্ত বহাল রাখেন। তবে আদালতের এই রায়কে প্ররোচনামূলক এবং পক্ষপাত দুষ্ট হিসেবে অভিহিত করে তা বাতিলের জন্য আপিল করেন প্রেসিডেন্ট ট্রাম্পের আইনজীবীরা। তারা দাবি করেন, বিচারক এই মামলার ক্ষেত্রে ফেডারেল সাক্ষ্য প্রমাণের নিয়ম যথাযথভাবে অনুসরণ করেননি। সোমবার প্রেসিডেন্ট ট্রাম্পের করা আপিল আবেদনটি শুনতে অস্বীকৃতি জানিয়েছে সুপ্রিম কোর্ট। এর ফলে ইজিন ক্যারলকে $5 মিলিয়ন ক্ষতিপূরণ দিতে 2023 সালে প্রেসিডেন্ট ট্রাম্পের বিরুদ্ধে দেয়া ফেডারেল আদালতের রায় বহাল রইল। আইন বিশেষজ্ঞ রেবেকা রইফ জানান, যেহেতু দেশের সর্বোচ্চ আদালত এই আপিল আবেদনটি সরাসরি খারিজ করে দিয়েছে, তাই মামলাটির আইনি প্রক্রিয়া এখানেই চূড়ান্তভাবে সমাপ্ত হলো। এখন ইজিন ক্যারলকে $5 মিলিয়ন ক্ষতিপূরণ দিতে প্রেসিডেন্ট ট্রাম্প বাধ্য বলেও জানান তিনি। মাহমুদুল হাসান, TVN 24 নিউজ ডেস্ক। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।